তুই আমাকে ক্ষমা করে দে মা। ক্ষমা? আমি যদি রাজা হতাম, কি হতো? তুই আমার রানী হতিস। আহা, আর পারি না। কি করতিস তাহলে? সারে বাংলা খেতাম, আর আমি? তুই বসে ছোলা খেতিস। মরণ। না না, তুই আমার আদর খেতিস, আমি তোর আদর খেতাম। রানী, আমি রাজা, রানী, রাজা, রানী, রাজা, রানী, রাজা, রানী, রাজা, রানী, রাজা। চেপে যা। খুব সিয়ানা, হ্যাঁ? अबे जाना, चल फट फट। নদী যদি মদ হতো, মাতালে পেট ভরে খাইতে রে। নদী যদি মদ হতো, মাতালে পেট ভরে খাইতে রে। আর চাইখানা হতো বালি, কি করলি মা কালী? আর চাইখানা হতো বালি, কি করলি মা কালী? বড় দাদা গো, ও বড় দাদা গো, ও বড় দাদা গো, চামচিকা মাদলি বাজায়। ও বড় দাদা গো, চামচিকা মাদলি বাজায়। কাটা কাটা ইঁদুর চড়ে, চড়ে, চড়ে। কাটা কাটা ইঁদুর চড়ে, ইঁদুরে বেড়াল খায়। পাটা পাটা ইঁদুর চড়ে, ইঁদুরে বেড়াল। ও বড় দাদা গো, চামচিকা মাদলি বাজায়। ও বড় দাদা গো, চামচিকা মাদলি বাজায়। এই পাঠা, হাতি যদি পাঠা হতো, কি হতো? পাঠা থেকে রাম খাইতো রে।
নদী যদি পাঠা হতো পাঠাতে গেরাম খাইতো রে আর কাকড় হতো চালি কি করলি মা কালী আর কাকড় হতো চালি কি করলি মা কালী বড় দাদা গো বড় দিদি গো ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় পাটা পাটা ইঁদুর চড়ে পাটা পাটা ইঁদুর চড়ে ইঁদুরে বেড়াল খায় পাটা পাটা ইঁদুর চড়ে ইঁদুরে বেড়াল ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় আমি যদি ভূত হতাম আমার বেদিনী হতিস রে শাকচুন্নি হতো শালি কি করলি মা কালী শাকচুন্নি হতো শালি কি করলি মা কালী বড় দিদি গো বড় দাদা গো ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় পাটা পাটা ইঁদুর চড়ে পাটা পাটা ইঁদুর চড়ে ইঁদুরে বেড়াল খায় পাটা পাটা ইঁদুর চড়ে ইঁদুরে বেড়াল ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় ও বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় চামচিকা মাদলি বাজায় চামচিকা মাদলি বাজায় ও বড় দাদা গো বড় দিদি গো বড় দাদা গো চামচিকা মাদলি বাজায় ও চামচিকা মাদলি বাজায় ও বড় দাদা গো বড় দিদি গো বড় দাদা গো চামচিকা মাদলি আরে ওই কি বে খেলাটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এ এ হট! চল যত সব ঝামেলা সালা। আরে চল না। হ্যালো, হ্যাঁ, কখন আসবো? 7টা নাগাদ। বাবার আজ ফিরতে দেরি হবে। কার ফোন রে টিনা অনন্যার মা, শোনো, গলির উল্টো দিকে যে ফুলের দোকানটা আছে ওখানে থেকো, আমি এসে যাব। দেরি করো না, প্রচন্ড মেঘ করেছে, বৃষ্টি এলো বলে। শোনো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কখন নেওয়া হয়েছে? কাল সকাল 8টায়। বৃষ্টি নামার আগে হোটেলে পৌঁছাতে হবে। আবার হোটেল? উফ, তুমি তাড়াতাড়ি রেডি হতো, আমার আসতে 15 মিনিট লাগবে। ওকে। তাড়াতাড়ি কর, আবার বৃষ্টি নামলো, কিছু পেলে হয়। কিছু না পেলে আমি হেঁটে যাব। রাত দুপুরে আমি এ পাড়াতে 1 মিনিটও দাঁড়াতে রাজি নই। হ্যাঁ, কেন? ভূত? রাত বিরেতে বাজে বাজে কথা বলিস না তো। ভূত প্রেত জানি না, বাজে লোকের আড্ডা।
পুরনো লোকেরা কি সব বলে। জয় তারা, জয় তারা। জয় তারা, জয় তারা। এটা কে রে? ও ও ও এ পাড়ার পাগল। ও থাকে, চল 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 চল। তা বটে, তা বটে। পাগলের তো আর ভূতের ভয় নেই। হ্যাঁ রে, হ্যাঁ? এ পাড়ায় কয়েকটা দোকান ছাড়া আর কিছু নেই না? না, কেউ নেই, কিচ্ছু নেই, কোথাও কেউ নেই। বাজে কথা ছাড়তো। ও কি বিচ্ছিরি রাত। জয় তারা, জয় তারা। এই অটো, 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 অটো। 10 টাকা লাগবে কিন্তু। হ্যাঁ চলো চলো। এইটুকু 10 টাকা? হ্যাঁ তাই দেবো, চল তো। ঝড় জলের রাত মানে এই হয়েছে আমার এক কাজ। কখন থামবে তাই কিছুই ঠাকুর করতে পারি না। ওরে বাবা, ও মা, ওরে বাবা। না কিছু হয়নি, ওই চেয়ারের কোনটা পায়ে লেগে গেল। যত বয়স বাড়ছে তত তরবারানি বাড়ছে। দেখতেও পাই না চোখে, পদে। বাবা, বৃষ্টিটা কি বাড়লো? দেখো তো, আজ রান্নার আসার কথা আছে। হ্যাঁ, বৃষ্টিটা তো বেড়েছে। কখন আসবে? রাত হবে। কি অলক্ষণে রাত রে বাবা, বৃষ্টি থামবারও নাম নেই। অন্ধকারে আমি যে কি করি। ওরে মা, ওরে বাবা, ও গেলাম রে। তুমি বসার ঘরে গিয়ে বসবে? কেন অন্ধকারে খামোকা ঘুরে বেড়াচ্ছ বলো তো? হ্যাঁ যাই, অন্ধকারে দেখতেও পাই না। ও কি যে হবে, যত বয়স হচ্ছে আমার। ও আজ আর থামবে না। অভিশাপ, অভিশাপ। 20 বছর ধরে অভিশাপ কুড়োচ্ছি। কতদিন ধরে যে চলবে এই জীবন আমি নাম। পাগলামো করো না, তোমাকে নিয়ে তো পাগল হয়ে যাব। না রে, কে যেন চলে গেল মনে হলো। হ্যাঁ, ভূত গেল। মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে তোমার। চলো, চুপ করে বসবে, চলো বসো তো এখানে। মুক্তি পাবো? আমি আর পাচ্ছি না, পাচ্ছি না। কেউ নেবে না, এই ভূতের বাড়ি কেউ নেবে না। আমি একা বুক দিয়ে আগলে রাখবো সারা জীবন ধরে। এটা আমার অভিশাপ। পাগল হয়ে যাব আমি। কি বিড়বিড় করছো তখন থেকে একা একা? বেচে দেবো, জলের দরে বেচে দেবো। তুই কান খুলে শুনে রাখ, যে দরে পাবো 30, 40। আর না, অনেক হয়েছে, আর না, আর আমি পারবো না। এত বড় বাড়িটা তুমি ওই দামে বিক্রি করে দেবে? হ্যাঁ, আর তোমার বাড়ি নাকি এটা? তো কার বাড়ি? আজ 20 বছর ধরে বুক দিয়ে আগলে রেখেছি আমি এই বাড়ি। কর্তাবাবু গত হয়েছেন আজ 20 বছর। তার 3 কুলে কেউ ছিল বলে তো আমার জানা নেই। এই বাড়ি কেউ নেবে? কেন নেবে না? জলের দরে দিয়ে দেবো। ভূত না হোক, পাড়ার লোকের বদনামের হাত থেকে তো রেহাই পাবো। আর না। পাড়ার লোক না,
পাড়ার লোক লোক বলতে তুই বজ্জার দোকানদার গুলো একবার এদিকে আসার জন্য জিদ্দির লাল ঝরে আমি জানি না নেহাতে আনার ভয় তাই থাক তোমার যা ইচ্ছা তুমি তাই করো মুরদ আমার ভালো জানা আছে হয়ে যাবো এবার আমি। ওই আবার দপদপানি শুরু হলো, যাই দেখি। তাড়াতাড়ি শুয়ে পড়বো ভেবেছিলাম, বড় অলক্ষণে রাত আজকে। তাড়াতাড়ি শুয়ে পড়ো, রাতে আবার রান্না আসবে, তাকে সঙ্গে করে নিয়ে আসবে বলেছে, রাতে থাকবে এখানে। সবই আমার কপাল, কবে যে আমার মরণ হবে। বাবা 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 কি হয়েছে বাবা? হতভাগা পাগলটা অন্ধকারে ঘাপটি মেরেছিল। চলো তো, এমন চেঁচালে ভাবলাম কি নাকি, চলো। ঘাপটি মেরেছিল। আজকে যেন যত সব খবর ছিল। এখানে তো সারাতে ভাবে দাঁড়িয়ে থাকা যায় না, সামনে গেলে বড় রাস্তার মুখ। চলো, ওখানে গেলে কিছু একটা পাওয়া যাবে। খেপেছো নাকি? এত রাতে চোর ডাকাত বেরোবে না। আচ্ছা, ওই বাড়ির আলোটা জ্বলছে না? চলো না গিয়ে একবার, যদি কি বলবে? বলে দেবো কিছু একটা, যে সিনেমা দেখতে গিয়ে বা। আর তারা সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নেবে। সবাই তো আমার মতো বোকা না। টিনা প্লিজ, এটা কি এসব কথা বলার সময় নাকি? এমনিতেই তোমার বাবা হয়তো ততক্ষণে পুলিশে সব খবর দিয়ে দিয়েছে। আমি কিন্তু তোমায় আসতে বলিনি, তুমি নিজেই এখানে এসেছো। তা হয় নাকি? এই দুর্ঘটনার জন্য আমরা দুজন সমান দায়ী। দুর্ঘটনা? যাকে চলো, দেখা যাক কি হয়। চলো। বাবা, এই বাড়িতে কেউ থাকে বলে মনে হচ্ছে না কিন্তু। একবার ডেকে দেখো। শুনছেন? কেউ আছেন? কে? কি চাই? মানে আমরা একটা জায়গা যেতে গিয়ে আটকে গেছিলাম, আর রাস্তার মোড়ে আমাদের
গাড়িটাও খারাপ হয়ে গেছে। এদিকে তো দেখছি সবকিছু বন্ধ আছে। যদি আজকে রাতটা একটু এখানে মানে আমরা কাল সকাল হলেই চলে যাব। প্লিজ শুধু আজকের রাতটা যদি থাকতে দেন, আমাদের আর কিছু লাগবে না। হ্যাঁ, আসলে বুঝতেই তো পারছেন, ওকে নিয়ে। রাস্তা থেকে বাড়িটা কি খুব নিরাপদ মনে হলো? হ্যাঁ, ঠিক আছে, আজকের রাতটা কিন্তু অলক্ষণে রাত, সাবধানে থাকতে হবে। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো এসো। কি মরবে, বললো কি মরলো, বললো কি মরলো, পড়বে কি মরবে, পড়বে। ঋষি, কি হচ্ছেটা কি? অচেনা অজানা একটা জায়গায় এসে ছাড়ো। পুরোটার জন্য আজকে এই বিচ্ছিরি রাতটা কিরম ভালো হয়ে গেল না? ছাড়ো, তারপর কাল সকালে। তোমাকে তো বলেছি, তোমার ওই এক কথা মারি। সোজা গল্প, আমি তোমার সঙ্গে আছি, ব্যাস। সেটা আমি বাচ্চাটাকে সত্যি মেরে ফেলবো কিনা তা নিশ্চিত করতে। এই, ওটা কি হচ্ছে? ঘড়িতে হাত দেবে না। সরি, আমি ঠিক বুঝতে পারিনি। কাল সকালে এখান থেকে চলে যাবে। তোমাদের এখানে ঢুকতে দেওয়াই একদম ঠিক হয়নি আমার। খবরদার ঘড়িতে হাত দেবে না, এই বলে দিলাম। থাকতে দিয়েছি এই ঢের। ঘড়ি দেখলে এমনি পুরনো ঘড়ি দেখেছি, এমনি সঙ্গে সঙ্গে তাকে খোঁচাখুচি করতে হবে। আর এই ঘড়ি নিয়েই হয় যত বিপদ। কোন কি হয়ে বসে তার ঠিক নেই। ঢুকতে দিলে কেন? হ্যাঁ, এবার রানা এসে একটা কাণ্ড ঘটাবে, জানো তোর মেজাজ। তুই একটু বুঝিয়ে একটু বলিস মা। ঝড় জলের রাত, ছেলে মেয়েগুলো কোথায় যাবে? জানো মেয়ে। তুই রাখছিস কেন? তুই না, রাখবে না। তাই কখনো হয়? তুই একটু বুঝিয়ে বলিস না নাকি? পারবো না। ছেলে মানুষ। ছেলে মানুষ। এসো মা, এসো এসো।
বসো বসো। এখন থেকে এটাই তোমার ঘর, বুঝলে মা? এ পাড়াতে যদি হামলাও হয় তাহলেও তোমাকে কেউ খুঁজে পাবে না। তেমন বুঝলে তুমি না হয় ওই চোর কুঠুরির দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিও। আর শোনো মা, তুমি কিন্তু এই বুড়োটার কথা একদম ভাববে না। আমার যা হবার তা হবে। কাকা বাবু, আপনার এই ঋণ আমি... থাক থাক মা, বেঁচে উঠতে থাকলে ঋণ শোধের অনেক সুযোগ তুমি পাবে। আমি চললাম মা, তুমি দরজাটা বন্ধ করে দিও। ও হ্যাঁ, আর একটা কথা, এই জানলাটা দিয়ে বাইরে বেশি উঁকি ঝুঁকি দিও না। তুমি যে এখানে এ বাড়িতে আছো সেটাই পাড়ার লোক যত কম জানে ততই ততই মঙ্গল। আমি চলি মা। এই যে কে আপনি? কে ঢং, পুরো পয়সা নেওয়ার বেলায় ফুটো পয়সাটাও গুনে নেবে। আর ঘরখানা দিয়েছে দেখো। এই মেয়ে ছেলে, আয় এদিকে আয়। আরে আয় বলছি। কি চাই? কি চাই? তুমি জানো না কি চাই? আমাকে বাঁচান! কাকা বাবু! বাঁচান আমাকে, কাকা বাবু! কাকা বাবু! কাকা বাবু, আমাকে বাঁচান! ঋণ শোধ করার সময় হয়েছে মা, দেখ শুরু কর। চল চল বাইরে এসো, কারা যেন আসছে। হেভি জায়গাটা তবে সলিড বাগিয়েছিস মামা। পাবে পাবে চ সামলে, এ সামলে, এ সামলে। গাছতলা মাঠ কেবে? ও সালা পাগল, এখানেই থাকে। খোঁচর নয় তো? তেরি, এ সামলে, সামলে রে। सामने ले। ओए आजा मेरी दिल की रानी, आज तो धूम मचा रे, धूम मचा रे, धूम। কি হবে? আমার খুব ভয় করছে ঋষি। ভয়ের কি আছে, আমি তো আছি।
দাঁড়া দাঁড়া তোদের কি দরকার বে? হ্যাঁ কি মতলব কি তোদের? না মানে আমরা বৃষ্টিতে আটকে গেছিলাম তো, তাই ওই উনি বললেন থাকতে। আবে এটা কি সুড্ডার বাপের বাড়ি নাকি? সুড্ডা বললো আর তোরা ঢুকে পড়লি। কচি মালটাকে কোত্থেকে ফুসলেছিস রে? হ্যাঁ মালটা তো বেশ। এই আজ রাতে হবে নাকি রে? হ্যাঁ না দেখুন শালা শালা বেশি মজা কি করবি তো টুটি ছুঁড়ে ফেলে দেবো একেবারে। শুনুন, কি গো, আমাকে সোহাগ করতে এসে যেই নতুন মেয়ে দেখেছো ব্যাস। এই, চেপে পড়ে গেলে কে? রানা শুধু আমার। এই ছাড় না মায়েরি, আজ রাতে মালটাকে নিয়ে থাকতে দে না। না 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 না, একদম ওসব হবে না। তুমি 4 দিন আসোনি এখানে। আজ রাত্রির এই ড্রামাবাজিটা না করলেই নয়। সারা রাস্তা তো শ্যামলি শ্যামলি করতে করতে এলি, জানা? তুইও এরম বলবি? ঠিক আছে চল। রাত বিরেতে সব ভেরুয়াদের সাথে বেরিয়ে কোনো লাভ আছে? এই যে হিরো, শুধু বডিটা বানালেই হবে? কলজেটাকে বানাও, কলজেটা, বুঝেছো? টিনা মানে বাবা, কি হচ্ছে? মান না অভিমান? শোনা, রাত বেরোতে অজানা অজানা জায়গায় থাকতে গেলে এসব একটু সহ্য করতে হবে, বুঝেছ? আর যদি না পোষায় কেড়ে পড়তে পারো। না একেবারে কথা হচ্ছে ওর সাথে আমার। তোমাকে মাঝখান থেকে ফোন করতে কে বলেছে? আচ্ছা না, রানার সামনে বেশি ঘুরঘুর 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 করবে না। হ্যাঁ, তোমার সতীত্ব বাঁচানোর চাকরিটা আমার করার কোনো ইচ্ছে নেই। চুপচাপে ঘরে বসে থাকবে। ধন্যবাদ। কি বললে? ধন্যবাদ? বাবা, শোনো, পুরুষ মানুষের জঙ্গলে থাকতে গেলে ওসব একটু আধটু করতে হয়। ওটা ভাও ধরে নিও। পেটের দায় না ভারী দায়, বুঝছো? অবশ্য তুমি এসব কি বুঝবে? মা বাবার আদুরে মেয়ে, সবাই সমান। সাবধানে দেখো। এই, কি বে ডাব ডাব করে তাকিয়েছিস? কি কি দেখছিস? না মানে
ঋষি ঋষি কি করছো ঋষি সর্বনাশ হয়ে গেল। কে হাত দিয়েছে ঘড়িতে? চুপ, ঘড়িতে ঘড়িতে কে? চুপ চুপ। সালা বাড়ি শুধু সব একেবারে ফালতু জিনিস জমিয়ে রেখে দিয়েছে সালা।
সবে জমেছিল কেস একবারে 12টা বাজিয়ে দিল সালা। আবে এই তোরা কিছু 2 নম্বরই করিস নি তো? হ্যাঁ আবে চুপ করে আছিস না না, না না না, ওরা কি করবে? আমি ঘড়িটা দেখছিলাম, তাহলে হঠাৎ করে কিরকম পাগলামি শুরু করে দিল মাইরি। এইটা সালা যত নষ্টের গোড়া। আরে কি করছিস তুই? না না না, এই 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 না 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 না, এই কি করছিস নাকি তুই? কি করছিস মানে? এ সালা একদম সব কটা ঘড়ি ভেঙে ফেলে দেবো সালা। সর্বনাশ হয়ে গেল, আর কোনো উপায় নেই। তোর কাকা, তুমি ফালতু টেনশন করো না তো। আবে এ ভরুয়া, এ জানা ঘরে যা, ঘরে যা। তুইও না না বেফালতু মাথা গরম করিস। এত সুন্দর ঘড়িটা তো একদম। এ ছাড়তা ঘড়ি এ মাই বৃষ্টিটাও থামবে না। এই এই শ্যামলি, এই তোর বাপটাকে ড্রামাবাজি করতে বারণ করতো। সালা চল 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 চল। কি বে? এই এই পাগল বেড়াল পাড়ার কি কি পোষে বলো তো? হ্যাঁ, বিড়াল না তাহলে কি? তোর শ্বশুর বে। ওফ, এই সেফ নেওয়া যাচ্ছে না। চল। চল না। কি হলো? আমি এখানেই থাকবো। মানে? মানে বুঝলো না হিরো, ও তোমার সঙ্গে ঠিক ও ঘরে যেতে চাইছে না, রাগ হয়েছে। পাগলামি করো না টিনা, টিনা। যাকে কেসটা কি বলো তো কাকা? মনে হচ্ছে একটা জম্পেশ করে ভূতের গপ্প আছে। হ্যাঁ বলে গেল বাকি রাতটা কেটে যাবে। সত্যি কি মিথ্যে বলতে পারবো না, কর্তার মুখে শুনেছি এই বাড়ির মালিক, আদি মালিক নারায়ণ চ্যাটার্জি যুদ্ধের সময় কালোবাজারি করে অনেক টাকা করেছিল। 46-এর দাঙ্গায় তখন শহরের চারিদিকে খুন খারাপি চলছে, দাঙ্গার নাম করে লুটতরাজ চলছে। নারায়ণ চ্যাটার্জি তার এক বন্ধুর অল্প বয়সী মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচাবার জন্য এই বাড়িতে এনে রেখেছিল। নারায়ণ চ্যাটার্জি তার বন্ধুকে কথা দিয়েছিল, যতদিন না দাঙ্গা থামে ততদিন মেয়েটা এইখানেই থাকবে। তারপর মেয়েটাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। কাকা বাবু, আমি আপনার পায়ে ধরছি, আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমি আমার পায়ে ধরছি। বাড়ি যাবি? হ্যাঁ বাড়ি যাবি? বাড়ি যাবি কি রে বেটি? হ্যাঁ বাড়ি যাবি কি? হ্যাঁ মাগি এখান থেকে নিয়ে গিয়ে সোজা তুলবো বউবাজারে, বুঝছিস? তোর যা রূপ, তোর যা যৌবন, ভালো দাম পাবো রে। হ্যাঁ ভালো দাম পাবো। হ্যাঁ লোকে বলে দিনের পর দিন এই ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটা একদিন পাগল হয়ে যায়, বদ্ধ উন্মাদ। তারপরে
এমনি একদিন ঝড় জলের রাতে নারায়ণ চ্যাটার্জি খুন হয়ে যায়। তারিখটা 26শে আগস্ট। তারপর থেকে ওই মেয়েটাকে আর কেউ কোনোদিন দেখেনি। না, কি হলো টিনা? ওই মেয়েটা লোকটাকে ছুরি দিয়ে মারলো। তারপর কোন মেয়েটা? কাকে মারলো? বুঝলে না, কাকার গপ্পটা তোমার লাভার স্বপ্নে দেখেছে। বাচ্চা মেয়ে এত রাত অব্দি জেগে থাকতে পারে? যাও যাও, শুয়ে পড়ো। না, আপনি বিশ্বাস করুন, আমি স্পষ্ট দেখলাম। টিনা চলো শুয়ে পড়বে, চলো। তোমার তো শরীর ভালো নয়, আবার কোথায় কি বিপদ হবে। চলো যাও যাও, শুয়ে পড়ো। এবার রানা বেরোলে কিন্তু বারবার আর শ্যামলী তো তোমায় বাঁচাবে না। যাও। আমার গল্পটা তোমাদের বিশ্বাস হলো না? না না, খাসা গল্প। একটু বড় হলে ভালো হতো। মানে এইটুকু গল্প এতটা রাত কাটবে না। ভূতের বাড়ি। কি হলো? আলো চলে গেল কেন? তোমরা নড়ো না, আমি টর্চটা আনতে বলছি। সালা শনি লেগেছে মানে শনি যতবার। এ ফ্যামিলি, এই 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 এদিকে আয় তো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। একটা কিছু ব্যবস্থা কর মাই। এ সালা সারা রাত বসে মোটা কামড় খাবো নাকি? আচ্ছা ওই রাস্তা আলোটা জ্বলছে তো। বাবা, নিচের তারগুলো বোধহয় আবার গোলমাল করছে, একটু দেখবে? হ্যাঁ দেখছি। এই বুড়োটার সঙ্গে যা তো, সূর্যটা টাল খাবে মনে হচ্ছে। না না না, ওকে যেতে হবে না। অচেনা মানুষ দেখলে যদি আবার অসন্তুষ্ট হয়। কে? কিছু না, তুমি আবার আজ বাজে বকছো, যাও তো। বুড়ো হয়ে মাথাটা গেছে। এ সামলে একটু চা ফা করতে পারি। এ সালা নেশালাও ফুটে গেছে আর মালও নেই। যা না মারি। এই এদিকে আয়। কেসে গিয়ে মেয়েটা ছেলেটার লাভার, বুঝলি না? প্রেম করে বাড়ি থেকে সটকেছে। তোমরা দেখে মনে হচ্ছে এরপর স্ট্রেট কালীঘাট। আমরা বিয়ে করতে বেরোয়নি। হ্যাঁ যা বাবা, লাইন মারতে বেরিয়ে এত কেস। না, টিনা পেট হয়ে গেছে তো? এখন এই ভেরুয়াটা দায়িত্ব নিচ্ছে না, খসাতে যাবে তাই তো? হাহ, মাথায় গোবর ভরা থাকলে না, মেয়ে মানুষের জন্মে কোনো লাভ নেই, বুঝেছ? আরে আজ কি তারিখ নে? হ্যাঁ কি তারিখ? ওই তো কালকে জজ কোর্টের কেসের রায়টা বেরোবে 27, আজকে 26শে আগস্ট। 26শে আগস্ট।
এই জিরো জিরো, যা। ছাড়ো আমায়। ওই, বাড়িতে কোনো টর্চ আছে? বাড়িতে কোনো টর্চ আছে? দাঁড়া। নে, দে আমার। আমি যাবো। এই, আরে তুই না। এই তুই এদিকে আয়। তাড়াতাড়ি আয়। এই চালা সালা, দাঁড়া এখানে। কি রে? কিছু নেই। নিচে গিয়ে দেখ, ওই সোজা গিয়ে মিটার বক্স। সালা পুরনো বাড়ির তার, সুটার কারেন্ট গেল কিনা দেখ। হ্যাঁ দেখছি। আবে সালা চালা। ওখানে কি করছিস? হ্যাঁ? তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোকে যেতে বললাম না ওখানে? কি বে? হ্যাঁ? হ্যাঁ? রানা? এ রানা! এই! রানা! এই রানা! ইয়ো, রাখ! স্পটেড। হ্যাঁ? আরে তুই কি করছিস নাকি? হ্যাঁ? অত বড় একটা চেয়ারটাকে মেরে ওভাবে লটকে দেওয়াটা এই মালটার পক্ষে সম্ভব? এই 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 তো ওপরে যা, ওপরে গিয়ে শ্যামলকে ভিতর গাড়ি নিয়ে যা, আমরা লাশটাকে নিয়ে আসছি। এই, কথা কানে যাচ্ছে না? যা ওপরে যা। পড়বে কি মরবে, পড়বে কি মরবে, পড়বে কি মরবে, পড়বে কি মরবে, পড়বে। যাক, একটা ব্যাপার অন্তত ঠিক হলো। কিন্তু কেসটা কে করলো বলতো? একটা মানুষকে ওরকম ভাবে মেরে এত তাড়াতাড়ি গাছে লটকে দিল, এটা কি মানুষের পক্ষে সম্ভব? মানুষ করেনি তো। ঘড়িগুলো একসঙ্গে বেজে উঠলো, রান্নাঘরে জিনিসপত্র পড়ে গেল, আলোটাও চলে গেল। তারপরেই লোকে ঠিকই বলে এ বাড়িতে। চুপ সালা, আর একটা কথা বলে টুটি টেনে ছিঁড়ে ফেলে দেবো। ভূত, এতদিন কিছু হয়নি আর এখন? আরে শালি, তোর নাকি কান্নাটা বন্ধ করবি। একে সব গোলমাল হয়ে যাচ্ছে আর তার মধ্যে। না, খামোকা মাথা গরম করিস না, অনেক কাজ। লাস্টার একটা ঠিকানা করতে হবে। শালা সবাই জেনে তুই এই পাড়ায় আসিস।
আর থানা তো বসেই আছে কেস দেওয়ার জন্য। দোষ শালা, এটা আবার কি হচ্ছে? ছোট সব দোষ শালা, সবই তো ঠিক আছে। বেড়াল টেড়াল হবে। লাশটা ঠিক আছে তো? তো কি হবে, গড়ের মাঠে হাওয়া খেতে যাবে? এমানটা দে। এই, না! একদম না, একদম না। শালা, কেউ নড়বে না, নড়লে আমি গুলি চালাবো। চুপ, চুপ, একদম চুপ, একদম চুপ, শালি। শালা ফালতু মেয়ে, সমাজে শুয়ে পারবি? নড়বি না একদম। সবার সাথে শুয়ে পারবি, তোর সবাই আমি? হ্যাঁ? চিৎকার না, একদম চিৎকার না, বলে দিলাম। এটা আমার হাতে, একবার চালিয়েছি, আরেকবার চালিয়ে দেবো। নড়বে না একদম। থাকো শালা তোমরা এই ভূতের বাড়ি। মরবে কি মরবে,
করবে কি মরবে? মরে গেল, মরে গেল, মরে গেল। বাইরের দরজাটা বন্ধ করে দিয়ে এসেছি, আর আর কেউ ঢুকতে পারবে না। কিন্তু ব্যাপারটা কি হলো বলতো? একটা লোক দুবার মরলো, দুবার বেঁচে উঠলো। বাবা বলতো ঘড়িগুলো কখনো বাজেনি, সেদিন সে তো একসাথে বেজে উঠেছিল। আর কোনোদিন এই থামবি তুই? ও তো ঠিকই বলেছে। এই তোর মুখে কথা বলেছে না? কি করছিস তুই? মারছিস কেন ওকে ফালতু? ব্যাপারটা আমার চোখের সামনে ঘটেছে। ওই কাকার পেট থেকে ছুরিটা আমি টেনে বার করেছি। দুটো গুলি। কি কি হ্যাঁ কি বলতে চাচ্ছিস তুই? কি বলতে চাচ্ছিস? ওটা শালের সূর্যটা নয়, ওর ভূত। যদি না হয় তাহলে কি? বল বল। আমি কি জানি? আমি কি জানি? এ শালার বৃষ্টিটাও আর থামার নয়। এই শোন, আজ রাত্রিটা সবাই এ ঘরেই থাকি, কাল সকাল হোক দেখা যাবে। বাবা ঠেকিয়েছে তো 20টা টাকা, এদিকে দিন তো কাবার করে দিলে। এমন করলে ব্যবসা হয়? তাড়াতাড়ি করো বাবা। বসো। কি আবার স্বপ্ন দেখছিলে? না, কিছু না, এমনি। আসলে এ বাড়িতে ঢোকার পর থেকে কেমন যেন একটা হচ্ছে, কি সব দেখতে পাচ্ছি।
তুমি ভূত বিশ্বাস করো? আগে করতাম না, এখন বোধহয় করি। আমার ওই একই কেস। আপনি কি ওর বন্ধু? কে, রানা? এই লাইনে কেউ কারো বন্ধু হয় না। একসাথে 3-4টে কেস করেছি। আপাতত আমার পার্টনার, কাজের ছেলে। শুধু বেফালতু মাথা গরম করে, আর মেয়ে দেখলে একটু জাগে। আমরা কি করি জিজ্ঞেস করবে না? খুন, ডাকাতি, প্রমোটার হোরকে তোলাবাজি। কি ভয় লাগছে? অন্যদিন হলে হয়তো হতো, আজ রাতে বাহ, বুদ্ধি শুদ্ধি তো বেশ। তা ওই ভেরোটার সাথে ভিড়লে কি করে? চলো 1 নম্বরের ভিতর টিম। কি হলো? আপনাকে দেখেও তো এসব করেন বলে মনে হয় না। আপনি এলেন কিভাবে? কপাল কপাল। চলো বাপটা টেসে গেল, সংসার টানতে গিয়ে এসব লাইনে জড়িয়ে পড়লেন। ফেরারও আর রাস্তা রইল না। আর তুমি? ভাগ্যিস ভূত হলো, না হলে ভদ্রলোকের মেয়েরা তো আজকাল পাত্তাই দেয় না। পাগলাটাকে কোথাও দেখছি না। কোথায় গেল বলতো টিটু? তুই এখানে কি করছিস? ঢপ মারছিস না তো? পালাবার ধান্দা নেই তো? যা, কিন্তু দরজাটা খুলে রাখবি, যা। কেসটা সত্যি? সামলে যা বললো। না না, ডাহা মিথ্যে কথা। ওর আরো 3-4টে ছেলে বন্ধু আছে। আমি বোকা বলে আমাকে কেস খাওয়াচ্ছে, বিশ্বাস করো। তাই তো নিয়ম রে, তাই তো নিয়ম। করে মারে পাতি হাঁস, ডিম খায় দারোগা। কিন্তু তুই আমার জীবনটা বাঁচিয়েছিস, তোর তো একটা হিল্লে করতেই হয় বাবা।
মালটাকে বেচবি? হ্যাঁ হুম। আরে বাড়িতে তো জানে পালিয়েছে। সাইডে নিয়ে গিয়ে টপকে দে, ভালো দাম পাবি, আমারও কিছু কমিশন হবে। না না, সে কি করে হয়? সতীপনা, হ্যাঁ সতীপনা, পারলে তো গলায় পা তুলে মেরে দিবি রে। হ্যাঁ সতীপনা। হ্যাঁ। আচ্ছা ধর যদি না খসায়, তোর নামটা বলে দে। আমার কথা শোন, ভালো কথা বলছি, ভুলিবারে নিয়ে যাও, তারপরে প্রতিবাদ করে। না মানে ওটা কি? টিটো, কিছু একটা আছে। একই সালে ইঁদুরের মতো গর্তে ঢুকে থাকতে হবে নাকি? না তো কি যেচে মরতে যাবে? বাবাকে দেখলে না? সে তোর বাপ, তুই বুঝে নে। আমার সঙ্গে চালাকি করতে এলে নে, সব যন্ত্র তোর কাছে, কিন্তু চালিয়ে কোনো লাভ হবে? আবে কাকাকে দানোয় পেয়েছে বে, দানোয়। শোন টিটো, বেশি ওস্তাদি ফলাস না, সত্যি কথা বল না, ভয় পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, তুই পাসনি? এবার একটা মাইকা লাল নেই যে বলতে পারবে সে ভয় পায়নি। পোকার মতো সাহস দেখানোটা কোনো কাজের কথা নয়। টিটো ঠিকই বলছে রানা, একবার ভেবে দেখো। এই টিটোর ওপর খুব পীড়িত হয়েছে না? সালা লাইনের মেয়ে ছেলে নতুন নাগর ধরেছিস নাকি বে? এই রানা! আবে কাকে চমকাচ্ছিস বে? আমার নাম রানা, বুঝছিস? রানা, দুটো হাত সমান চলে। বেশি ডায়লগবাজি করবি তুই একবারে মেয়েদের সামনে তোর হিরাবাটা ঘুচিয়ে দেবো, বুঝছিস? তাই শোন রানা, আমার নাম টিটো বে, টিটো। শুধু যন্ত্র নয়, দুটো খালি হাতও আমার সমান চলে। চল, ফালতু মাথা গরম করাস না, তোর যাবার থাকলে যা। বেইমানিটা ভালো করলি না টিটো। থাক এখানে, থাক তো
তোর নাগরের সঙ্গে থাক। সালা মরতে এসেছিলাম এখানে, পাগলের কারবার যত। থাক তোর নাগরের সঙ্গে। সালি থাক, থাক সব কটা এখানে থাক। সব কটা মরবি, সব কটা একদম। এ কি হয়েছে বে? কি হয়েছে? এই কেন না? আমি চললাম এখানে থাকলে সারা সবাইকে মরতে হবে। আমার কোনো মনে ছিল চললাম। ঋষি, পাগলামি করো না। তুমি জানো বাড়ি বিপদ আছে। চুপ চুপ চুপ, বেশ করছি পাগলাম হচ্ছি। আজকে তোর মতো একটা নোংরামের পাল্লা পড়েছিলাম বলে আজকে আমার এই অবস্থা। তোর মরতে ইচ্ছে করছে, তুই মর। আমার কোনো মনে ইচ্ছা নেই, আমি চললাম। তুই বললে আবদ্ধ যাবে। কেন নড়বে না? দাঁড়া, চলে যাও। থাক সালা হিরো, হ্যাঁ ভূতের সঙ্গে খালি হাতে লড়াই কর। আয়। কেন বে, তোর জন্য তো এটা রেখে গেলাম। হ্যাঁ, কেরামতি দেখিয়ে তারপরে ফুর্তি করিস। হ্যাঁ, এটাকে নিয়ে একটা ছোট্ট ধান্দা আছে। হ্যাঁ চলি। প্লিজ আমাকে ছাড়ো। চুপ। ছাড়ো। রানা, এই, কি করছো কি? এক পাও এগোবি না, এক পাও না। এই, এই নে 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 নে, তোর মাল তুই সামলা, ধর। একদম এগোবি না। মেয়েটাকে ছেড়ে দে বলে দিচ্ছি। এবার ডানা। দরজা খোলো, দরজা খোলো, বন্ধ করে দাও, বন্ধ করে দাও।
চুপ চুপ একদম চুপ 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 কি হলো না? না, এ ঘরটা নয়। আস্তে আস্তে। এটাও না। কি ঘর? কি বলছো তুমি? শ্যামলী, তোমাদের বাড়িতে আর কোনো ঘর আছে? সে নিচে একটা আছে, টানা লম্বা মতো। আগে নাকি বসার ঘর ছিল, ঝাড়বাতি টাতি জ্বলতো। না না, সেরম কোনো ঘর নয়, একটা শোয়ার ঘর। হ্যাঁ, একটা ঘর দিয়ে সে ঘরটায় যেতে হয়। না তো, আর থাকলে বা তুমি জানবে কি করে? জানি জানি, নারায়ণ চ্যাটার্জি সে ঘরটায় মেয়েটাকে আটকে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ, একটা ঘড়িও ছিল। যা সালা, তুমিও ভূত হয়ে গেলে নাকি? হ্যাঁ, তোমার মাথায় লেগেছে তাই ঘুমে ঘুরে দুঃস্বপ্ন দেখেছো। এসব নিয়ে এখন ভাবতে হবে না। চলো, রাতটা এখন ভালো ভালো কাটলে ভালো। না, বসো তো, বসো। কি রে সালমান খান, কাঁপুনি কমেছে? না মানে বলছিলাম যে রানা এখনো ও ঘরেই আছেন না? এ ঘরে ঢুকতে হলে দুটো দরজা ভেঙে ঢুকতে হবে। পালানোর একটু বেশি সময় পাওয়া যাবে। তারপর সালা সালা যা থাকে কপালে। থাকলে নিশ্চয়ই এতক্ষণে শব্দ পেতাম, কি বলো? পেছন দিয়ে যদি পালানোর রাস্তা না থাকে, সামনে দিয়ে যেতে হবে। কাউকে তো একবার গিয়ে দেখতে হবে। কিরে, গিয়ে দেখবি? না, আমি যাবো না। আমি যাবো না। ধুস শালা, আমি যাই। কে
কি করছো টিটো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোর বাপ আর ওই পাগলটার কাছ থেকে আর কোনো ভয় নেই। আর রানা যতক্ষণ ওই ঘরে বন্ধ আছে কিচ্ছু হবে না। তোরা একটু সাবধানে থাকিস। টিটো, যা থাকে কপালে। এই হিরো, বেরিয়ে গেলে দরজা বন্ধ করে দিস। দাঁড়া। বাইরে বাইরে যাওয়া যাবে না। কেন? কিছু দেখেছো তুমি? জানি না, কি যেন একটা তাড়া করলো। এটা কি? তোমার বাড়ি কোথায়? বাগবাজারে। তা এত রাত্রে যাচ্ছিলে কোথায়? সালমান খানের বাড়ি? না, শিয়ালদার কোনো হোটেলে রাত কাটাতাম, তারপর সকালে ডাক্তারের সঙ্গে সময় করা ছিল। বাচ্চাটাকে কি সত্যি মেরে ফেলতে চাও? জানি না, অবশ্য সব কথা এখন ভেবে কোনো লাভ নেই। কাল সকাল অবধি আগে যদি বেঁচে থাকি তবে। থামো তো, ওসব কথা ভাবাও পাপ।
তুমি কোথায় যাবে? যদি বেঁচেও থাকো এ বাড়িতে তো আর গতর খাটাতে জানলে বাবুর অভাব হয় না। অমন কত রানা ঘুরঘুর করছে। ছেলেটা ভালো, রানার মতো মনটাও নোংরা না, তবে আমার দিকে মন নেই। সন্ধ্যা থেকে দেখছো না তোমার দিকে কিরকম তাকাচ্ছে। আচ্ছা এই সময় তোমার ফাজলামিও আসে? আমার মতো মেয়েদের আর এ সময় আর ও সময় বলে কি আছে বলো? দিন তো জ্যান্ত ভূতেদের নিয়ে কারবার করলাম। এই তোরা তখন থেকে কি গুজগুজ ফুসফুস করছিস রে? হ্যাঁ, সোনার যদি অতই শখ থাকে তো এদিকে আয় না, নাকি আবার মরতে যাওয়া শখ হয়েছে? আচ্ছা, রানা যে ওখানে নেই তার তো কোনো প্রমাণ নেই না? অত শখ হলে নিজে গিয়ে দেখো না। না মানে এখনো তো অনেক রাত এই বাকি। তুই চুপ করবি? তখন থেকে বক 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 বক। সালা রানা আছে কি না আছে তাতে তোর বাপের চলো তাড়াতাড়ি 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 চলো। কিছু করার নেই, এবার নিচে পালাতে হবে। যাও যাও। আমি তখনই বলেছিলাম। পিছন দিকে হাত থেকে যদি রানা আসে, নাহলে আমি আটকাচ্ছি, তোমরা যাও যাও, আরে যাও। ওই দিকে নিচে খাবে। সামনে। এটা কি? এটা কি? নিশ্চয়ই কোনো ঘর আছে, আমাদের যেতে হবে। কি? তুমি কি পাগল হলে নাকি? পাগলামো করো না তুমি। না 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 না, ও ঠিকই বলছে। দেখো যেটা শুরু হয়েছে সেটা যদি শেষ না দেখে ছাড়ি তাহলে আমরা কেউই বাঁচবো না। আমার মনে হয় ওই মেয়েটার লাশ এখানে কোথাও আছে। দেখো ওর লাশ যদি আমরা দাহ না করতে পারি তাহলে ওর হাত থেকে আমাদের কারো নিস্তার নেই। বাড়িতে কোনো টর্চ আছে? টর্চ টর্চ ও ঘরে কাটে তোলে। ও ঘরে।
পায়রা ঘুলগুলিতে বাসা বেঁধেছে। বেড়া ভেতর থেকে বন্ধ, দরজা ভাঙতে হবে। সাবধানে। ওই মেয়েটার কঙ্কাল নারায়ণকে খুন করে এই ঘরেই তার মানে সে আত্মহত্যা করেছিল। চোরাকুটির ঘর, তাই কেউ কোনো হদিশ পায়নি। আর লোকে জানতো নিরুদ্দেশ। এক্ষুনি এটাকে পুড়িয়ে ফেলতে হবে। ওই ওই তুলোগুলো ওখানে নিয়ে ফেলো। চলো হাত লাগাও। তাড়াতাড়ি দিটো। না, কিছু না।
টিনা তুমি চোখ বন্ধ করে থাকো, ও তোমাকে ভয় দেখানোর চেষ্টা করছে, তুমি চোখ বন্ধ করে থাকো। আরে পাগলটার লাশটা তো নেই। রানার লাশটাই বা কই গেল? কাকার লাশটাও নেই, তার মানে বিপদ কেটে গেছে। চলো চলো চলো। চাবি কোথায় যাবে? উঠে পড়ো, যেতে যেতে ঠিক করো কোথায় যাবে, নামিয়ে দেবো।